আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি জানতে চেয়েছে, তাই এই চ্যানেলের মধ্যে যারা আছেন তারা আশা করছি উত্তরটা পাবেন। এর আগেও দেওয়া হয়েছিল, তো এবার তার অনুরোধের জন্য আমি আপনাদের সম্মুখে আবার হাদিস থেকে এবং ফিকহের কিতাব থেকে আলোচনা করব। বিষয়টা হলো যে ইমাম যখন কেরাত করবে, মুক্তাদি চুপ করে শুনবে। মুক্তাদি কোনো কেরাত পাঠ করবে না, মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। ইমাম যখন জাহিরি হোক এবং বাতিনি হোক, যখনই জামাতে যখন নামাজ পড়া হবে, তো এই নামাজ পড়ার সময় ইমাম যখন পড়বে, মুক্তাদি চুপ করে শ্রবণ করবে। এবং এখন বর্তমান সময়ে বিভিন্ন রকমের ফিতনা, তারা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো সূরা ফাতিহা প্রত্যেককেই পড়তে হবে। সেটা কি, যখন একা একা যখন আমরা পড়ব, তখন আমরা সবাই সূরা ফাতিহা পড়ব। যখন ইমামের পিছনে যখন পড়ব, তো ইমাম কেরাত আমাদের কেরাত, তখন আমরা চুপ করে থাকব। ইমামের পিছনে আমরা মুক্তাদিরা আমরা কেরাত পড়ব না। তো সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে আলোচনা করব। তার আগে আমি যে কোরআন থেকে আয়াত তুলব, যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 204। আল্লাহ পাক বলে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কেরাত পাঠ করা হয়, তখন কান লাগিয়ে শোনো আর চুপ থাকো, এবং যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তো এখানে হাদিসের মধ্যে এখানে লেখা হয়েছে যে ইমাম তাবারানি মৌজুমুস সাগিরের মধ্যে লিখেছেন, দ্বিতীয় খণ্ড 153 পৃষ্ঠা, হাদিস নম্বর 948। এখানে বলেছেন কি, আন মুজাহিদিন ক্বালা কানা রাসূলুল্লাহি ইয়াকরাউ ফিস সালাতি ফাসামিআ কিরাআতা ফাতান মিনাল আনসারি ফানাজালা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এখানে বিখ্যাত তাবি হযরতে মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন, সালাতের মধ্যে কেরাত পড়েছিলেন এক আনসারি যুবক, শুনেছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয় যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কেরাত পাঠ করা হয়, তা কান লাগিয়ে শোনো আর চুপ থাকো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। এটা বাইহাকির মধ্যে, ইমাম বাইহাকি আর সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 221 পৃষ্ঠা, হাদিস নম্বর 2886 নম্বর হাদিসের মধ্যে আছে। এবং ইমাম জাইলাইন রহমাতুল্লাহ লিখেছেন নাসবুর রায়া দ্বিতীয় খণ্ড 14 পৃষ্ঠার মধ্যেও লিখেছেন। এবং শুধু তাই নয়, যে এখানে আরও লেখা হয়েছে যে ওয়া আখরাজা আন ইমামি আহমদ ক্বালা আজমাআন নাসু আলা আন্না হাযিহিল আয়াতা ফিস সালাত। ইমাম বাইহাকি বলে, ইমাম আহমদ থেকে বর্ণিত, তিনি বলে, আয়াত প্রসঙ্গে বলে আলেমগণ এই বিষয়ে ঐকমত পোষণ করেছেন যে এই আয়াতটা সালাতের বিষয়ে অবতীর্ণ হয়েছে। তা হাদিসটা ইমাম বাইহাকি বর্ণনা করেছে। শুধু তাই নয়, এই সম্পর্কে আরও হাদিসের মধ্যে কি বলা হয়েছে। তো এটা আমি এটা বাংলা অর্থ অনুযায়ী পড়ছি। হযরতে মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলে, আমি আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যকার কতক সাইকদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বর্ণনাকারী মাসরুকি বলেন, বর্ণনাকারী সন্দেহ। তিনি বলেন, আমি হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফালকে বললাম যে প্রত্যেক ব্যক্তি যখন কোরআন শুনবে, তার উপর ওয়াজিব হয়ে যায় কান লাগিয়ে শোনা এবং চুপ থাকা। তিনি বলেন, নিশ্চয় এই আয়াতটা নাজিল হয়। এবং শুধু তাই নয়,
আরও বলেছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, এই কোরআন পড়া কান লাগিয়ে শোনো আর চুপ থাকো ইমামের পিছনে কেরাত বিষয়ে এই আয়াতটা নাজিল হয়েছে। যখন ইমাম কেরাত পাঠ করবে কান লাগিয়ে শোনো, চুপ থাকো। এ হাদিসে ইমাম ইবনে মারদুয়া মানে সনদ দ্বারা তফসিরে বর্ণনা করেছেন। এখানে নাসপুর রায়া মানে দ্বিতীয় খণ্ড মানে দ্বিতীয় খণ্ড 14 পৃষ্ঠার মধ্যে মানে কি লিখেছেন। এবং শুধু তাই নয়, আরও মানে কি বলা হয়েছে যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমাকে হাদিস বর্ণনা করা হয়েছে হজরতে হাম্মাদ থেকে, বিখ্যাত তাবি ইমাম ইব্রাহিম নাকঈ থেকে বর্ণিত। তিনি বলে হজরতে আলকামা ইমামের পিছনে কেরাত পড়তেন না, উঁচু আওয়াজে কেরাত, নিচু আওয়াজে কেরাত, শেষের 2 রাকাত মানে কি পড়েন। উম্মুল কিতাব সূরা ফাতিহা হাদিস হাফিজ মানে কি ইবনে খসুর মানে কি মুসনাদে বর্ণিত মানে কি করেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম। তাহলে শুধু তাই নয়, মানে কি এখানে আরও মানে কি বলা হয়েছে যে কি যে ইমাম মোহাম্মদ কিতাবুল আসারের মধ্যে বর্ণনা করেছে, তিনি বলেন যে আমরা এটা গ্রহণ করেছি, এর দ্বারা বোঝা যায় ইমামের পিছনে সালাত উঁচু ও নিচু কেরাত মানে কি পড়বে না। তাহলে কেরাত মানে কি পড়বে না। তাহলে আমরা এখান থেকে কোরআন থেকে মানে দলিল পেলাম যে ইমাম সাহেব যখন নামাজ যখন পড়বে, কেরাত যখন করবে, মুক্তাদি চুপ মানে কি করে শুনতে হবে। এটাই হলো মানে কোরআনের দলিল অনুযায়ী আমরা মানে কি পেলাম। তাই কোরআনের ভিত্তিতে আলোচনা হলো। এবার আপনাদের সম্মুখে হাদিস অনুযায়ী আলোচনা করব। তারপরে একটা পর্ব মানে কি ফিকহ কিতাব অনুযায়ী, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা করছিলাম যে ইমাম যখন কেরাত পড়বে মানে সূরা ফাতিহা পড়বে, মুক্তাদি চুপ হয়ে থাকবে। এবার আমরা ফুরফুরা শরীফের মানে যে সমস্ত কিতাব মানে লেখা হয়েছে সেই কিতাব থেকে দেখাবো, এবং হানাফি ফিকহ কিতাব থেকে মানে দেখাবো যে ইমাম যখন কেরাত পাঠ করবে মুক্তাদি চুপ হয়ে থাকবে, মানে সেটা শ্রবণ করবে। মানে কি সে কেরাত ইমামের সঙ্গে কেরাত পড়বে না, কারণ এখানে ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত। তাই আমি আপনাদের সম্মুখে যে কিতাবগুলো তুলব এটা হচ্ছে মুদ্দালাল নামাজ শিক্ষা, এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে। তারপরে আপনার তরিকুল ইসলাম, এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে আমরা দলিল হিসাবে দেখব। তারপরে ফতোয়ায় সিলসিলায় ফুরফুরা শরীফ, এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে, এবং ফতোয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে। তারপরে ফতোয়ায় আমিনিয়া এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে, এবং আপনার আল কুদরি ফিকহ কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে। তারপরে সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে রয়েছে। তারপরে নুরুল ইজা এই কিতাবের মধ্যে রয়েছে, নুরুল ইজা। তারপরে হচ্ছে কি মালাবুদ্দ মিনহু এই কিতাবের মধ্যেও রয়েছে, এবং আল হেদায়া এই কিতাবের মধ্যেও মানে কি আপনার রয়েছে, এবং আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যেও রয়েছে। তাহলে আমরা এবার দেখব যে এই কিতাবগুলোতে কি বলতে চাইছে। তাই আমরা প্রথম মানে কি দেখব যে মুক্তাদি পক্ষে কোনো নামাজ সূরা ফাতিহা বা অন্য কোনো আয়াত ইমামের পিছনে পড়তে পারবে না। তাহলে ফতোয়া আলমগীরি মানে প্রথম খণ্ড 70 পৃষ্ঠা ফতোয়া আলমগীরি আমার কাছে আছে এই তলে। তো এখানে মানে কি লিখেছে যে না, ইমামের মানে কি যে কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত। এবং আমাদের যেটা হানাফি মাযহাবে আরেকটা কিতাব মারাকিল ফালা এবং তাহাতাবির মধ্যে 227 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং মানে কি আরও লেখা আছে কি তাফসীর রুহুল মাআনি সূরা আরাফের মানে ব্যাখ্যা দিয়েছে। এবং মানে কি এখানে লিখেছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে মানে কি বর্ণিত হাদিস আনা হয়েছে হযরতে মুগিরা ইবনে নাকঈ থেকে বর্ণিত। তিনি বলেছে ইমামের পিছনে কেরাত পড়তে পছন্দ করতেন না, তিনি বলতেন যে ইমামের কেরাতই যথেষ্ট। মুসান্নাফ ইবনে আবি শাইবা মানে কি প্রথম খণ্ড 331 পৃষ্ঠার মধ্যে। তাহলে এখানে আমরা আরেকটা দেখব হানাফি মাযহাবের কিতাব আল মানাকিব লিল মুওয়াফফাক প্রথম খণ্ড 137 পৃষ্ঠার মধ্যে মানে কি লেখা আছে। তাহলে এই সম্পর্কে মুদ্দালাল নামাজ শিক্ষা সুন্দরভাবে লিখে দিয়েছে যে মানে ইমামের মানে কেরাত এবং মুক্তাদিদের কেরাত। তাহলে এখানে আমরা এই কিতাব থেকে আমরা মানে কি পেলাম। এবং মানে কি ফতোয়ায় মানে কি যেখানে সিদ্দিকিয়ার মধ্যে মানে কি লিখেছে যে ইমামের কেরাত মানে কি যে মানে হচ্ছে
মুক্তাদিদের কেরাত। এখানে মানে কি এই হাদিসের মানে কি যে ফিকার কিতাব যেটা মানে কি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মানে কি লিখেছেন যে এই কিতাবের মধ্যে লিখেছে যে কি ইমামের মানে যখন কেরাত মানে করবে মুক্তাদি চুপ হয়ে থাকবে। তাহলে এখানে আমরা মানে প্রত্যেকটা মানে কি ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা পেলাম যে ইমাম যখন কেরাত পাঠ করবে মুক্তাদি মানে কি চুপ হয়ে থাকবে, এটাই হলো সহিমত। এবং আমরা যারা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসি, যারা হানাফি মাযহাবের যারা আমরা অনুসারী, আমাদের কর্তব্য হলো যে ইমাম যখন কেরাত পাঠ করবে মুক্তাদি চুপ হয়ে থাকবে, শ্রবণ করবে। এটা কোরআনের দ্বারাই আমি মানে কি প্রমাণ দিলাম, হাদিসের দ্বারাই প্রমাণ দিলাম, ফুরফুরা শরীফের কিতাব এবং ফিকহ কিতাব থেকে আমি প্রমাণ দিলাম যে নামাজ মানে কি মুক্তাদি চুপ হয়ে থাকবে। তাহলে যে সমস্ত আহলে হাদিসরা তাদের বইয়ে যে মানে লিখেছে যে মানে কি ইমাম মানে কেরাত করবে মুক্তাদি তার সঙ্গে কেরাত করবে, এটা ভুল কথা। তারা যে সমস্ত মানে কি জাল জয়ীফ হাদিস মানে কি রয়েছে সেইগুলো দিয়ে তারা প্রমাণ করতে চায়, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তাই আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা ফুরফুরা শরীফের যে দাদা হুজুরের নীতি মত অনুযায়ী আমরা চলি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে চলার তৌফিক